বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআনের অফুরন্ত জ্ঞান ও হেদায়েতের আলোয় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কুরআনের এক মহিমান্বিত সূরা, সূরা কাফ নিয়ে। এটি এমন একটি সূরা যা আমাদের সৃষ্টি, পুনরুত্থান এবং পরকালের বিষয়ে গভীর চিন্তা ভাবনা করার সুযোগ করে দেয়। মৌলিক তথ্য: নাজিলের ধারাবাহিকতায় সূরা কাফ অবস্থান 34তম। এর আগে সূরা মুরসালাত ও পরে সূরা বালাদ নাজিল হয়েছে। সূরা কাফ পবিত্র কুরআনের 50তম সূরা। এটি একটি মাক্কি সূরা। ঐতিহাসিক তথ্যানুসারে এটি নবুয়তের ৪র্থ বছরে নাজিল হয়েছিল। এই সূরার আয়াতের সংখ্যা মোট ৪৫টি। নামের রহস্য: সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম শব্দ কাফ থেকে। কাফ হল হরফ আল মুকাত্তা বা বিচ্ছিন্ন হরফগুলোর মধ্যে একটি। কুরআনের ২৯টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ পাওয়া যায়, যেমন কাফ, সোয়াদ, ইয়াসিন, আলিফ লাম মিম ইত্যাদি। এগুলোকে একসাথে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয়। এই অনন্য হরফটি থেকেই সূরার নাম রাখা হয়েছে কাফ। সূরার মূল বিষয়বস্তু: সূরা কাফের মূল বিষয়বস্তুগুলো তিনটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, বৈচিত্র্যময় পৃথিবী, আল্লাহর সৃষ্টির মহিমা ও নিদর্শনাবলীর বর্ণনা। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের গভীরতা, মানুষ কিভাবে আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার আনুগত্য করবে। তৃতীয়ত, জাহান্নামের ভয়াবহতা, পরকালে অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা কঠিন শাস্তির চিত্র। সূরার শুরু শেষ সম্পর্ক: কুরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন কাফ, মহিমান্বিত কুরআনের কসম। আর কুরআনের আলোচনা দিয়েই সূরার সমাপ্তি হয়েছে। সুতরাং কুরআনের মাধ্যমে সেই লোককে স্মরণ করিয়ে দাও যে আমার সাবধান বাণীকে ভয় পায়। অন্যান্য সূরার সাথে সম্পর্ক: কুরআনের প্রতিটি সূরারই একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে। সূরা কাফের ঠিক আগের সূরা হল হুজুরাত। হুজুরাত সূরার শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনদের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। মুমিন কেবল তারা যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মানে। অন্যদিকে সূরা কাফের শুরুতেই অবিশ্বাসীদের আলোচনা এসেছে, যারা রাসূল হিসেবে মানুষের আগমনকে ভারী আশ্চর্যের বিষয় মনে করেছে। শানে নুজুল: আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফকে অত্যন্ত গুরুত্ব দিতেন। ঈদের নামাজ বা জুমার নামাজের মতো বড় জামায়াতে তিনি প্রায়শই সূরা কাফ তিলাওয়াত করতেন। এর কারণ ছিল এই সূরার মাধ্যমে একই সাথে অনেক মানুষের কাছে পরকাল এবং আখিরাতের বার্তা পৌঁছানো সম্ভব হতো। মুশরিকদের কাছে সবচেয়ে অদ্ভুত মনে হতো যে মৃত্যুর পর তাদেরকে আবার জীবিত করা হবে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে মিশে যাওয়ার হাজারো বছর পর সেগুলো একত্রিত হবে এবং এরপর আবার হিসাব নিকাশ হবে। এই সূরাটি মূলত এই বিষয়ে অবিশ্বাসীদের সন্দেহ দূর করার জন্য নাজিল হয়েছিল এবং গোটা কুরআনে এটি একমাত্র সূরা যার পুরো আলোচনা আখিরাত নিয়ে। এটি পরিষ্কার করে যে আখিরাত অবশ্যই ঘটবে, এতে সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। সূরার প্রধান সেগমেন্ট: সূরা কাফের মূল বার্তাগুলোকে তিনটি প্রধান সেগমেন্টে ভাগ করা যায়। এক, কাফিরদের বিষয়। সূরার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরকালের ব্যাপারে কাফিরদের বিষয় তুলে ধরা হয়। তারা কোনোভাবেই রাসূলের সত্যতা ও পরকালের অনিবার্যতা মেনে নিতে পারছিল না। ২, আল্লাহর অনন্য সৃষ্টি। এসব কাফিরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর অসংখ্য সৃষ্টির ওপর: সুসজ্জিত নিখুঁত মহাকাশ, বিস্তৃত পৃথিবী, মজবুত পাহাড়, বাহারি উদ্ভিদ এবং বৃষ্টি ইত্যাদি। ৩, জোরাজুরি নেই। সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তাঁর দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া, কাউকে ঈমান আনতে বাধ্য করা নয়। ফজিলত: ২, ঈদে তিলাওয়াত করা সুন্নাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ওয়াকিল লাইসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ঈদুল আজহা ও ঈদুল ফিত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? জবাবে বলা হয়, তিনি ২ ঈদে সূরা কাফ ও সূরা কামার পড়তেন। জুমার খুতবায় পাঠ করা সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় সূরা কাফ পড়তেন। ফজরের সালাতে তিলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে সূরা কাফ পড়তেন, এরপর বাকি নামাজটুকু সংক্ষেপে পড়তেন। কারণ ও প্রভাব:
চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। ভয় এর মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়, তওবার মাধ্যমে পাপ মোচন আর নেকির কাজ করে যেতে হবে। কেন্দ্রীয় থিম: সৃষ্টি ও পুনরুত্থানের বাস্তবতা। এই থিমটি তিনটি প্রধান ধারণার উপর ভিত্তি করে গঠিত। সৃষ্টির মাঝেই পুনরুত্থানের নিদর্শন। আল্লাহ তাআলা পৃথিবী ও মহাকাশের সব কিছু সৃষ্টি করেছেন। এখানকার সকল নিদর্শনেই সাক্ষ্য দেয় যে মৃত্যুর পর আবারও আল্লাহ সবাইকে জীবিত করার ক্ষমতা রাখেন। মানুষের ওপর নজরদারি: কিয়ামতের দিন প্রতিটি আত্মাই হিসাবের মুখোমুখি হবে। সে প্রতিনিয়ত কি কাজ করেছে তা তার কাঁধে থাকা ফেরেশতারা লিখে চলেছে। অস্বীকার করা ও ভুলে থাকার প্রবণতা: যদিও আল্লাহ মানবজাতির সামনে হাজারো নিদর্শন তুলে ধরেছেন, তবু মানুষের স্বভাব হচ্ছে মৃত্যু ও পুনরুত্থানের সত্যতাকে অস্বীকার করা ও ভুলে থাকা। এই ধরনের মানুষরা কিয়ামতের মুখোমুখি হবে, তখন তাদের সামনে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, তবে তখন আর কোনো লাভ হবে না। আয়াত ভিত্তিক সারাংশ। চলুন এবার সূরার আয়াত ভিত্তিক সারাংশ দেখে নিই, যা এর গভীর অর্থ বুঝতে সাহায্য করবে। আয়াত 1 থেকে 5। অবিশ্বাসীরা আখিরাতের বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারে না, তাই নানান যুক্তি দিয়ে পরকালকে এড়িয়ে যেতে চায়। আয়াত 6 থেকে 10। পৃথিবী ও মহাকাশকে আল্লাহ সুসজ্জিত করেছেন যেন মানুষ এই নিদর্শন দেখে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। আয়াত 11 থেকে 14। শুকনো জমিন সজীব করার মতোই আল্লাহ মানুষকে পুনরুজ্জীবিত করবেন। আগের যে জাতি অস্বীকার করেছে ধ্বংস হয়ে গেছে। আয়াত 15 থেকে 19। প্রথমবার মানুষ সৃষ্টি করে আল্লাহ অক্ষম হয়ে যাননি, দ্বিতীয়বারও তাদেরকে অবিকল আগের মতো সৃষ্টি করার ক্ষমতা তিনি রাখেন। আয়াত 20 থেকে 24। বিচারের দিন কাফিরের চোখের ওপর থেকে সকল পর্দা সরিয়ে নেওয়া হবে, ফলে সবকিছু সে নিজ চোখে দেখতে পারবে। আয়াত 25 থেকে 28। অপরাধীরা দুনিয়াতে তার সাথে থাকা শয়তানকে দোষ দেবে, এদিকে সেই শয়তানও তখন নিজেকে নির্দোষ দাবি করবে। আয়াত 29 থেকে 30। সেদিন জাহান্নামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার পেট ভরেছে কি? জাহান্নাম তখন উত্তরে বলবে, আরও আছে কি? আয়াত 31 থেকে 35। আর যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, তারা যা চাইবে আল্লাহ তা দেবেন। আয়াত 36 থেকে 40। এর আগে এমন প্রজন্ম ধ্বংস করা হয়েছে যাদের দেহ ভীষণ শতপথ ছিল, কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ায় শাস্তি পেয়েছে। আয়াত 41 থেকে 45। আল্লাহ তাআলা জীবন দেন, মরণও দেন তিনি, আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। কেস স্টাডি: আমরা যা কিছুই করি না কেন মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটি কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সূরা কাফের 17 থেকে 18 নং আয়াতে আল্লাহ বলেন, যখন মুখোমুখি হওয়ার দুজন পরস্পরের মুখোমুখি থাকে, একজন বসে ডানে আর একজন বামে, সে যে কথাই উচ্চারণ করে তার পাশেই থাকে সদা প্রস্তুত এক পাহারাদার। অর্থাৎ আমরা মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করি না কেন তার সব কিছুই আমাদের কাঁধে থাকা দুজন ফেরেশতা রেকর্ড করছেন। ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার সামনে যেমন কেউ অপরাধ করার সাহস করে না, কারণ সে জানে তার সবকিছু রেকর্ড হচ্ছে, ঠিক তেমনি আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি যে আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। চিন্তা ভাবনা ও প্রতিফলন: সূরায় আমাদের জন্য রয়েছে গভীর চিন্তার খোরাক। আয়াত 33-এর প্রতিফলন: সূরা কাফের 33 নং আয়াতে জান্নাতের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আর পরম কল্যাণময়কে অগোচরে ভয় করে। এর মানে হল মানুষের সামনে আল্লাহকে ভয় করার মধ্যে লোক দেখানো মনোভাব থাকতে পারে, কিন্তু ভেতরে বা অন্ধকারে যখন আমরা একাকী থাকি তখন আল্লাহকে ভয় করার মতো খাঁটি অনুভূতি থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষের সামনে আল্লাহর আনুগত্যের দিকে ডাকতে পারেন, কিন্তু কেউ আল্লাহর আনুগত্য করবে কিনা তা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করেন না, বরং মানুষকেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন। আয়াত 37-এর প্রতিফলন: 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এমন লোকের জন্য বিরাট শিক্ষা রয়েছে যার বিবেক আছে, অথবা যে চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে শোনে। এখানে দুটি শ্রেণীর কথা বলা হয়েছে যারা কুরআন থেকে উপকৃত হতে পারে। প্রথম শ্রেণী, যারা জাগ্রত বিবেকের অধিকারী, অত্যন্ত মেধাবী, সামান্য মনোযোগেই তারা কুরআন থেকে দিক নির্দেশনা লাভ করে থাকে।
দ্বিতীয় শ্রেণী, যারা আবেগিক লোকের মতো অতটা প্রস্তুত থাকে না, তাই যখন কুরআনের বাণী শোনে তখন তাদেরকে সব দিক থেকে মনোযোগটা ফিরিয়ে আনতে হয়, কান লাগাতে হয়, হিসাব করার মতো শুনতে হয়। সুতরাং এখন দেখার বিষয় আমরা কোন শ্রেণীতে পড়ি। যে কোনো শ্রেণীতেই থাকা সম্ভব, কিন্তু যদি আমরা এর কোনোটিতেই না পড়ি তাহলে কুরআন থেকে উপকার লাভ করা কঠিন হয়ে যাবে। আশা করি সূরা কাফ নিয়ে আমাদের এই আলোচনা আপনাদেরকে গভীর বার্তাগুলো উপলব্ধি করতে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআনের অর্থ বোঝার, এর উপর আমল করার এবং এর হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।